হয়ে যাবে। আমরা চাই আমাদের বিচার আমরা করব, কোন নেতা কোন আইনগত ভাবে ব্যবস্থা নেব না। আমরা আমাদের এলাকাবাসী বিষয় আমরা চাই। দর্শক যেমনটি শুনছিলেন, দেশ যখন রামিসা যে দর্শনের পর যে হত্যা, সেই হত্যার পর দেশ যখন উত্তাল হয়েছিল, ঠিক সে সময় আমরা দেখেছি চট্টগ্রামে বাকুলিয়া শাপলা আবাসিকে, যেটি আজকে দেখতে পাচ্ছি আমরা এখানে, যার বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছে তাকে কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী কিংবা যারা এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন। এবং অবরুদ্ধ করার পর এখানে আমরা দেখেছি এখানে অনেক পুলিশ প্রশাসন থেকে এখানে অনেকগুলি ফোর্স আমরা দেখতে পেয়েছি, এবং এখানে যিনি অভিযুক্ত তাকে পুলিশ প্রশাসন নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু এখানকার গ্রামবাসী কিংবা এখানকার এলাকাবাসী বারবার বলবার চেষ্টা করছেন যে দর্শক এই দর্শনের ঘটনার সাথে জড়িত তাকে যেন আমাদের হাতে তুলে দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করে যাচ্ছেন এখান থেকে দর্শক যিনি অভিযুক্ত তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন আসলে আজকে এখানে যিনি দর্শন করেছেন তিনি আসলে তাকে আমরা দেখতে পাচ্ছি ডিসি কিন্তু আসলে এখানে এসেছেন। আমরা ভিতরে
কথা বলার চেষ্টা করেছি এবং থেকে 2.5 ঘন্টা যাবত এখানে অবস্থিত। এখানে একটি দর্শনের ঘটনা হয়েছে, বাচ্চাটির বয়স ছিল 3 বছর। এখন এলাকা স্তব্ধ অবস্থার মধ্যে আছে, এলাকার জনগণ খুবই ক্ষুব্ধ। এখানে পড়াশোনা মানতেছে এবং আসামিকে কোনোভাবে ওরা এই থানা অব্দি নিয়ে যাবো এরকম কোনো পরিস্থিতি নাই। তবে আমি আমাদের ভাইয়া একটু কথা বলতে চাচ্ছি, এই যে পরিস্থিতি এখানে যে আপনাদেরকে এখানে যিনি দর্শকের অভিযোগ এনেছে তাকে আপনারা উদ্ধার করতে পেরেছেন কিনা? এখন সম্পূর্ণ আমাদের হেফাজতে আছে। আমাদের কাজ হলো এখন এই যে উত্তেজিত জনতা যারা এখানে আছে ডেমনস্ট্রেশন করছে তাদেরকে বুঝিয়ে রাস্তা পরিষ্কার করে থানাতে নিয়ে যে আইনগত প্রক্রিয়া করা। আমরা সবাই পারবো দর্শক দেখতে পাচ্ছেন উৎসব জনতা এলাকার সাধারণ মানুষ কিন্তু আসলে ক্ষেপে আছে। যখন তাকে পাবে তাকে কিন্তু আসলে গণদোলায় দেওয়ার তারা কথা বলছেন এবং জনসম্মুখে তাদের ফাঁসি চাচ্ছেন। আমরা একজন মহিলার সাথে কথা বলবার চেষ্টা করব। কি যে আপনি এই সংক্রান্ত বিষয় কি জানেন একটু? এই সংক্রান্ত আমাদের এখানে এক 4টা ঘটনা ঘটে, একবার আছে 3 মাসের ছুটি। আমরা কোনো বিচার চাই না, এখন আমাদের বিচার আমরা করতে চাই, এটাই আপনাদের কাছে দায়িত্ব। আমাদের কাছে পাবলিকের হাতে তুলে দিবেন। আমরা পুলিশের বিচার চাই না, আমরা জনগণের বিচার চাই। আমরা জনগণের বিচার করবো, জনগণের বিচার করবো। পুলিশ 2 দিন পর ঘুষ খেয়ে ছাড়ে দেবে। 3 মাসের বাচ্চা, আপনার বাচ্চাকে আপনি নিরাপত্তা দিবেন? আপনি নিরাপত্তা দিতে পারেননি। এক 4টা ঘটনা ঘটে গেছে এলাকার ভিতরে। আমাদের বিচার এতটুকু। যিনি দর্শনকারী তার নাম কি? মনির নাম কি? অটো রিক্সা চালায়। হ্যাঁ, ওর বউ আজকে বাড়িতে গেছে, ওর ছেলে 2টা। ওই এই সুযোগে মেয়েটাকে 3.5 বছর মেয়েটা আসি বলতেছে যে নানু আমার খুব ব্যথা লাগতেছে। বলতেছে কেন? বলতেছে নানু আমার এখানে রক্ত আসতেছে, আমি ছোট মানুষ, আমি কি করবো? ওইখানে গিয়ে নানু নিয়ে গেছে। নানুকে যখন নিয়ে গেছে কে ডাইরেক্ট ওই দুধটাকে দেখেছে। হবে না, ওকে পাবলিকের হাতে তুলে দিতে হবে ডাইরেক্ট। নিরাপত্তা নেই, ও যখন এরকম করতে পারছে, ওকে ছেড়ে দিলে ও আবার এরকম করবে। ওকে ডাইরেক্ট মেরে ফেলতে হবে, পাবলিকের দিকে ডাইরেক্ট মেরে ফেলতে হবে। না না, আমাদের হাতে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না। পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না, কেন হবে না? পুলিশকে ছেড়ে দেবে, পুলিশকে ছেড়ে দেবে। 4 মাস 1 বছর বাচ্চারা নিরাপত্তা কে দিবে? কে দিবে? নিরাপত্তা কে দিবে? আমাদের বাচ্চারা কে দিবে? আমাদের বাচ্চারা কে দিবে? দর্শক আমরা শুনছিলাম একজন এখানে যারা প্রত্যক্ষদর্শী এবং এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে বলবার চেষ্টা করছেন যে এখানে যিনি দর্শন করেছেন এবং যার বিরুদ্ধে আসলে দর্শনের অভিযোগ আনা হয়েছে তাকে কিন্তু এখানে উৎসব জনতা যারা রয়েছেন তাদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন এবং পুলিশ প্রশাসন ঘুষ খেয়ে তাকে ছেড়ে দিবে এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর আসলে যে বিল্ডিং এ তাকে রাখা হয়েছে সেই বিল্ডিং এ আসলে এখানে উৎসব জনতা যে গেট দিয়ে প্রবেশ পথ রয়েছে সেটি ভাঙার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন সেটি আমরা
দেখতে পাচ্ছি। আর যে গেটটি রয়েছে সেই গেটটি লাথি মেরে ভাঙা হচ্ছে, আমরা সে চিত্র দেখতে পাচ্ছি। আমরা পুলিশ প্রশাসন আসলে সেটি রোধ করার চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের সাথে উৎসব জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে একটি পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চট্টগ্রামে বাকুলিয়া থানার ওসি সুলেমান, এসপি সহ ডিসি সহ এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে আজকে বাকুলিয়া যে শাপলা গেটটি রয়েছে সেই শাপলা গেটে এসে আসলে যার বিরুদ্ধে আজকে ধর্ষণের 4 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ এনেছে তাকে কিন্তু আসলে এখান থেকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন প্রায় আধা ঘন্টার উপর, কিন্তু এখন পর্যন্ত সেই জিনিসটি আসলে তারা করতে পারেনি। এখানে উৎসব জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই পুলিশ প্রশাসনকে বারবার বলবার চেষ্টা করছেন যে এখানে যিনি ধর্ষক যার বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছে তাকে কিন্তু আসলে তাদের হাতে সোপর্দ করার জন্য বলছেন, কিন্তু পুলিশ চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর উত্তপ্ত পরিস্থিতি আসলে বিরাজ করছে এখানে। দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রামে বাকুলিয়া শাপলা গেট যেটি রয়েছে আজকে 4 বছরের শিশুকে একটি যুবক দ্বারা যেই ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগে বাকুলিয়া এখানে যারা সাধারণ মানুষ এবং উৎসব জনতা তাকেও অবরুদ্ধ করে রেখেছে এবং এরপরে আমরা দেখেছি চট্টগ্রামের বাকুলিয়া থানার সহ চট্টগ্রামের ডিসি এসপি সহ সকলে এসে এখানে যার বিরুদ্ধে আসলে অভিযোগ আনা হয়েছে ধর্ষণের অভিযোগ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু উৎসব জনতা বারবার বলবার চেষ্টা করছেন তাকে কিন্তু তাদের হাতে তুলে দেওয়ার কথা বলছেন এবং তার বিচার এই জনতার মঞ্চে তারা করবেন এমনটি আসলে বলবার চেষ্টা করছেন। দর্শক এ ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর বাকুলিয়া শাপলা গেট থেকে আজকে 4 বছরের শিশুর যেই ধর্ষণের অভিযোগ সেখান থেকে সর্বশেষ যুক্ত ছিলাম শাহিদুল ইসলাম মাসুম।